বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন, দিনের এক কনিষ্ঠ কাদেম, যিনি কুরআন ও সুন্নাহর অতন্দ্র প্রহরী হিসাবে দেশ ও দেশের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছেন। আমাদের অত্যন্ত সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যুবক দায়ী হাফেজ মাওলানা মুফতি আতিক বিন মাহবুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি সকলের নিকট। আজ আমরা যে সেমিনারে অংশগ্রহণ করেছি বা আয়োজক যারা বা আমাদের সাথে যারা শরীক হয়ে যারা শ্রবণকারীরা আছেন, সকলকে তানজিমুত তুলাবা ওয়াল উলামা পরিষদের পক্ষ থেকে মন ভরা এবং অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ মুবারকবাদ জানাই। অত্যন্ত পরিতাপের সহিত কিছু কথা বলতে হয় প্রাথমিকভাবে, এই যে আজ আমরা এই সেমিনারগুলো যদিও নাকি এলাকা ভিত্তিক কম দেখি, তবুও আমরা চেষ্টা করি যাতে করে এই সেমিনার কেন্দ্র করে সমাজের মাঝে কিছু মাসলাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। অনেক সময় দেখা যায় যখন আমরা মানুষের কাছে সঠিকটা বলতে যাই, তারা ওই যে ভিত্তিক দীর্ঘ সময় থেকে বা লম্বা সময় থেকে চলে আসা যে প্রথাগুলো চলে, সেগুলোকে তারা বারবার হাইলাইট করে। আমার যে অভিজ্ঞতা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার যে সফর বা বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে আমার যে মেলামেশা, সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। এই জন্য বিদায় আমরা এখানে যারা আছি, যারা আজকে আমরা অংশগ্রহণ করেছি, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামীতে এমন আয়োজনকে আরো দুর্দান্তভাবে সকলের মাঝে উপস্থাপন করা, তুলে ধরার জন্য আমরা সকলে আগ্রহী এবং প্রত্যেকের পক্ষ থেকে স্বতন্ত্র চেষ্টা আমি চাই। আমাদের সমাজের মধ্যে আমরা এখানে যারা স্যাররা আছি তাদেরকে একটু আমি লক্ষ্য করতে চাই। অবশ্যই আপনারা অনেকে যারা বাহিরের দেশে গেছেন এবং কি আমাদের বাহিরের অঞ্চলগুলোর মধ্যে আপনাদের সফর আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বা নেট দুনিয়ার মধ্যে আপনারা দেখবেন আমাদের এই কুরবানিটাকে অনেকে কটাক্ষ করে। মানে এই কুরবানিটাকে অনেকে কটাক্ষ করে বলা হয় এত পশু কেন জবাই করা হয়, বলা হয় এই জীব হত্যা মহাপাপ, এমন একটা আমরা এই হেডলাইন জানি, এমন একটা আমাদের কাছে একটা প্রবাদ বাক্য আছে, জীব হত্যা মহাপাপ। এই যে যারা মানুষগুলো আছে তারা কখনো কি মানে যেটাকে বলা হয়, আমরা যেটাকে গভীর থেকে চিন্তা করা, সেটা যদি আমরা চিন্তা করে থাকি তাহলে জীব হত্যা মহাপাপ নয়। আমরা আসলে জীব হত্যা করি না, যারাই বলে জীব হত্যা মহাপাপ তারাই সর্বোচ্চ জীব হত্যা করে। যদি আজকে যদি আপনাদের সামনে যদি অনেক আমার কাছে রেফারেন্স রয়েছে, সব 2015 থেকে 26 পর্যন্ত, 2024 থেকে নিয়ে 25-26 পর্যন্ত কোন দেশ কি পরিমাণ পশু জবাই করে, এটা যদি আপনাদেরকে লিস্টটি দেখায় অবাক হবেন। সময়ের স্বল্পতার কারণে আমি এই জিনিসটা আলোচনা করতেছি না, জাস্ট কয়েকটা কথা আপনাদের সামনে উল্লেখ করি। দেখুন, কুরবানি বাংলাদেশের অর্থনীতির কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং একটি বিশাল মৌসুম সার্কুলার ইকোনমিক্স বা চক্রাহার ভিত্তিক অর্থনীতির মূল চালিক শক্তি। প্রাণ সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ঈদুল আজহার দেশে 51 লাখের বেশি পশু কুরবানি হয়েছে, যার মধ্যে থেকে 47 লাখ গরু ও মহিষ এবং 46 লাখের বেশি ছাগল ছিল। এটা এই নিউজটা করা হচ্ছে কালের কণ্ঠ। এই বছর কুরবানি আরেকটু আমরা একটু বিশ্লেষণ করে বলি। বিশ্লেষকরা বলেন বাংলাদেশের কুরবানি কেন্দ্রিক অর্থনীতির ব্যক্তি কেবল পশু বিক্রিতে সীমাবদ্ধ নয়, গ্রামীণ খামারি, ক্ষুদ্র উদ্যোক্তা, পশু খাদ্য ব্যবসায়ী, পরিবহন খাত, অস্থায়ী হাট, তারপরে ব্যবস্থাপনা হাট, কসাই, চামড়া ব্যবসায়ী, সব মিলিয়ে কয়েক দিনের মধ্যে হাজার কোটি টাকার লেনদেন হয়। আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি, দেখুন যারা জীব হত্যা মহাপাপ বলেন, যারা জীব হত্যা মহাপাপ বলেন, তাদের একটা কি হালকা একটা ডকুমেন্টারি শুনেন আপনারা, তারা কি করেন। সারা বিশ্বের মধ্যে মাংস খাওয়ার জন্য প্রতি বছর 80 বিলিয়ন অর্থাৎ 8,000 কোটি টাকার বেশি স্থলাচল প্রাণী জবাই করা হয়। এই সংখ্যাটি প্রতি বছরই বেড়ে চলছে। প্রতিদিন বিশ্বজুড়ে 20 কোটিরও বেশি স্থল প্রাণী খাদ্যের জন্য জবাই করা হয়। প্রতি সেকেন্ডে প্রায় 2300টি মুরগি জবাই করা হচ্ছে। সবচেয়ে বেশি মাংস খাওয়ায় যারা তালিকার মধ্যে আছে যে দেশগুলো, আমেরিকা, তাইওয়ান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কি আর্জেন্টিনা, ব্রাজিল, ইসরায়েল, ফ্রান্স ও স্পেন। অথচ কুরবানিতে সারা পৃথিবীতে 8 থেকে 10 কোটির কম পশু জবাই করা হয়। সংখ্যার অনুপাতে কুরবানিতে পশু কম হওয়ার উৎসব বলে কটাক্ষ করে ইতান্ত হাস্যকর।
আজকে যারা